বিবাহ বার্ষিকী না, কিছু খাবার খেয়ে নেবো সেটাই ভাবছি। আর বাইরে মাংস চলে গেছে মশলার মধ্যে, ভালো স্মেল আসছে। আর একটুখানি নিয়েছি, টেস্ট করে দেখি। আর কিছু দিবি না? ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আজ 15 আগস্ট স্বাধীনতা দিবস। সকল ভারতবাসীকে জানাই ৭৮তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। দেখতে দেখতে স্বাধীনতার ৭৭টা বছর আমরা পার করে এলাম। আজকের দিনটা আমাদের সকল ভারতবাসীর কাছে অনেক গর্বের আর স্পেশাল। তার কারণ আজকের এই দিনটা লক্ষ লক্ষ ভারতীয়ের অসহনীয় যন্ত্রণা এবং আত্মবলিদানের ফলস্বরূপ আমরা পেয়েছি। নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি, জওহরলাল নেহরু, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ, শহীদ ক্ষুদিরাম, ডুকরিবালা দেবী, ননিবালা দেবী, মাতঙ্গিনী হাজরা, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, খান আব্দুল গাফর খান, মৌলানা আবুল কালাম আজাদ, মাস্টারদা সূর্য সেন, দেশবন্ধু চিত্তরঞ্জন নাথ, এছাড়াও আরো লক্ষ লক্ষ ভারতীয় রয়েছেন যাদের নাম হয়তো এভাবে প্রচারের আলোতে আসেনি, কিন্তু তারাও স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন। সো আজকের এই দিনটা তাদেরকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে সিধু কানু রয়েছেন, তারাও ছোট ছোট বিদ্রোহ, বড় বড় বিদ্রোহ সব মিলিয়ে কিন্তু আজকের এই স্বাধীনতা তাদের সকলকে, সকল ভারতবাসী যাদের বিন্দু বিন্দু রক্ততে এই স্বাধীনতা, তাদেরকে শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানিয়ে আজকে আমি আমার এই ভ্লগটা শুরু করলাম। তো হাত মুখ দিয়ে চলে এসেছি, এবার এই পতাকাটা আমার সাইকেলের সামনে লাগিয়ে দেবো, তারপরে ক্লাবের মাঠে যাবো। এতক্ষণ ওই পতাকাগুলি লাগাচ্ছিলাম, কারণ কালকে রাতে না সাজানো হয়নি, জানি এবার কেন হলো না, প্রত্যেকবার সাজানো হয় ভালোভাবে। তো যতটা বাকি ছিল ফ্ল্যাগ স্ট্যান্ডটা ওটা একটুখানি পতাকা লাগিয়ে দিলাম, আর টুকটাক দিয়ে একটা পতাকা লাগিয়েছি। কালকে রাতে মনে হয় কেউ ছিল না, সবাই ওখানে গেছিল, তাই হ্যাঁ ওর জন্যই হয়নি হয়তো। সো আপাতত এইটা এখানে লাগিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে পতাকা তোলার ওখানে যাবো। এখানটা লাগাই না মাঝে? এইখানটায় লাগাই, সাইডেই হয়, সাইডে লাগা। বারে এটা তো আমি ধৈর্যের কাজ, যেটা তুই পারবি না আমি করে দিচ্ছি। কেন পারবো না? জীবনে কত কাজ করে দিলাম, এর থেকে বেশি কঠিন ধৈর্যের। এই সেই ট্রাই কালার, এই স্বাধীন ভারতের স্বাধীন পতাকা, যার জন্য এত লড়াই। ফ্ল্যাগ উত্তোলন তো হয়ে গেছে, এখন নেতাজি সুভাষচন্দ্র বোসের গলায় মাল্যদান করছেন নিতাই কাকু। মানে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের পর মানে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে, যেটা আমি গিয়েছিলাম লিডে, মানে সামনে, কিন্তু তখন আমি ভিডিও করতে ভুলে গেছি। সো গোপালদা বলছে যে আমাদের ক্যামেরা দিতে পারতে, আমরা কি ছিলাম না? আমার মনে ছিল না, একটা ভালো মুহূর্ত তৈরি হয়েছিল, খুব সুন্দর, কিন্তু সেটা আমি হচ্ছে গিয়ে ক্যাপচার করতে পারিনি। ভালো হয়েছে, ভিডিওতে নেই। হ্যাঁ ওটা আমার খুব আফসোস হচ্ছে, এখন খেয়াল ছিল না যে তোমাদের ক্যামেরাটা দিতাম। এই যে ও ছিল, ওকে দিলে, ও বলছিল যে ক্যামেরাটা দিলে ভালো হতো। যাই হোক, আপাতত জিলেপি খাই, এটা নিয়ে আমি বাড়িই যাবো, বোন আর মাকে দেবো। এই যে জানি তো তুমি জিলাপি বলে বলে নিয়ে আসিস না, সবাই 2-3টে করে খায়, তুই নাটক করিস, আমি খাবো না, তাই তোমার জন্য নিয়ে আসলাম দুটো। রুটি তরকারি খাচ্ছি। না না, আছে ক্লাবে জাতীয় সঙ্গীতটা আমি করেছি, মানে আমি সবার সামনে দাঁড়িয়ে করেছি, বাকি সবাই আমারটা শুনে করেছে, মানে লিড। কিন্তু কি ভিডিওতে করতে ভুলে গেছে, আমার খেয়াল ছিল না। জাতীয় সঙ্গীত আছে না ভারতবর্ষের, সেটা আমি করেছি, গেয়েছি, আর আমারটা শুনে বাকি সবাই গাইছে, মানে আমি সামনে দাঁড়িয়ে নেতাজি মূর্তির সামনে, কিন্তু আমি ভিডিও করতেই ভুলে গেছি। এটা স্মৃতি হিসাবে থাকতো। সবাই তাই বলছে, বলে আমরা কি মরে গেছি, ক্যামেরাটা আমাদের দেওয়া যেত না? বলছে কত সুন্দর গানটা গাইলে। সো আজকে সকালে ব্রেকফাস্ট এই, আবার 3টে রুটি, আমার 3টে রুটি, বোনে একটা খাবে, 3টে রুটি আর আলুর তরকারি। 3টে বাজে, বাবার দোকানে যাচ্ছি, রান্না একটু দেরিতে হয়েছে। আর আজকে না কি সুন্দর লাগছে দেখো, যেতে যেতে ভারতের জাতীয় পতাকার ব্যাপারে বেশ কিছু জিনিস, সেগুলো আমি জানি, সেগুলো বলতে বলতে তোমাদের সাথে শেয়ার করতে করতে যাবো। হয়তো অনেকেই জানো, যারা জানো না তারা জেনে নিলে, তো ওটা বলতে বলতেই চলো যাওয়া যাক। 1921 সালে শ্রী পিঙ্গালি ভেঙ্কাইয়া এই পতাকাটি ডিজাইন করেন, এবং 1931 সালে ভারতের জাতীয় পতাকা রূপে গৃহীত হবার প্রস্তাবটি পাশ হলেও 1947 সালের 22শে জুলাই ভারতের গণপরিষদ এই স্বরাজ পতাকাটিকে সার্বভৌম ভারতের জাতীয় পতাকা রূপে গ্রহণ করেছিল। ভারতের জাতীয় পতাকায় উপস্থিত 3টি রঙের সবচেয়ে উপরে রয়েছে গেরুয়া রং, যা সাহস, শক্তি অর্থাৎ বীরত্ব, ত্যাগের প্রতীক। একদম মাঝে রয়েছে সাদা রং, যা সত্য, শান্তির প্রতীক, এবং সর্বশেষে রয়েছে সবুজ রং, যা আমাদের বিশ্বাস, দেশের উর্বরতা, সমৃদ্ধির প্রতীক, এবং সবচেয়ে মাঝে রয়েছে সাদা রঙের উপর দণ্ডায়মান 24টি দণ্ড বিশিষ্ট অশোক চক্র, যা ধর্মচক্র নামে পরিচিত। এই 24টি দাগ আমাদের 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার জন্য অনুপ্রেরণা যোগায়। আমি যতটা জানি, যতটা ইনফরমেশন আমার কাছে ছিল, নলেজ ছিল, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমরা কিছু এর থেকে বেশি জানো, এক্সট্রা কিছু জানো, সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। আর যদি কোথাও ভুলে থাকে আমাকে ক্ষমা করে দিও, তোমরা আমার ভুলটাকে ক্ষমা করে তোমরা
কোন পয়েন্টটা ভুলেছে সেটাও কমেন্টে জানি। তো চলো বাবার দোকানে ভাতটা গিয়ে দিয়ে আসি। 4:45 বাজে তাড়াতাড়ি বাড়ি যাই, আজকে খেতে দেরি হয়ে গেল। আর যাওয়ার পথে কোথায় কোথায় পতাকা উত্তোলন হয়েছে দেখতে দেখতে যাবো। চলো আর তোমাদের দেখা। দরজা খোল রানী, দরজা খোল। 4:20 বাজে সবে স্নান করে আসলাম, গেছিলাম 4টেতে। কলে ভিড় হয়ে গেছে, সবাই জল নিচ্ছে, আমি দাঁড়িয়ে আছি। ওই করতে গিয়ে 20 মিনিট লেগে গেছে স্নান করতে আর কি। আর এদিকে এসে দেখছি মা আর বন্ধু খেতে বসে গেছে আমার জন্য ওয়েট করতে করতে। ও মা, হ্যাঁ আজকে তো ছুটি দেয়নি বোন, কারণ বিকালে পড়া আছে বলে, আবার রাখিতে ছুটি দেবে, তো জন্য আজকে ছুটি দেয়নি। ও মা, বলছি যে ইসে পিকনিক করবো ক্লাবে, জিজ্ঞাসা করছিল। সব তো বাজার করা হয়ে গেছে ক্লাবের টাকায়, এবার যে যে দেবে কিরম হয় বলতো রানী? ক্লাবের টাকা একটা আইডিয়া করে বাজার হয়, যে টাকা হবে যদি সবাই চালাতে উঠে যায় হয়ে গেল, নাহলে ক্লাব থেকে বাকি টাকা দিয়ে দেবে ক্লাবের ফান্ড থেকে। আর যদি আরো কিছু বাজার করতে হয়, বিকালে লোক বেড়ে যায়, তাহলে আরো বাজার হবে মাংস। মা করবো 100 টাকা করে। তুই তো বিকালবেলার ইনভিটেশনে যাবি তাই তো? বিবাহ বার্ষিকী না, কিছু খাবার এনে খেয়ে নেবো সেটাই ভাবছি। আর বাইরে খাবার খেতে ইচ্ছাও করছে না। করতে পারিস অন্যরকম, সবসময় ঘরেই তো থাকবি। আর আজকে আমাদের ঘরে বাটা মাছ আর হচ্ছে কি ডাল না, মুসুর ডাল, মুসুর ডালে মুসুরি মুগ মিশিয়ে। 7টা বাজে একটু ঘুমিয়ে নিয়েছি, একটু বলতে অনেকটাই ঘুমিয়ে নিয়েছি। এবারে ক্লাবের দিকে যাবো। ক্লাবে তো পিকনিক হচ্ছে, রান্না বান্না হয়তো এতক্ষণে শুরু হয়ে গেছে, আর খুব সুন্দর করে সাজিয়েছে। ধরো কি ঘুমিয়েছো, তারপরে রাতে বলবো আমার ঘুম আসে না। সন্ধ্যাবেলা ঘুমিয়ে নিয়েছি বিকালে 2-3 ঘন্টা, আবার সিরিয়াল দেখতে কোন ভাগে 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমিয়ে নেবে। রাতে বাবা আসলে ঘুম আসবে না বলে আমার তো একদম ঘুম আসে না রাতে। কিন্তু এই যে ঘুমগুলো ঘুমায় এগুলো খেয়াল রাখে না। আমি যে পিকনিক করছি তুমি কষ্ট পাচ্ছ? না না, অনেকদিন পিকনিক করছি, একা একা কি হচ্ছে? ক্লাবে আমাদের চেনা পরিচয় বন্ধু বান্ধব আছে, তো তা আমি ফোন করবো। তো এখানে তো অলরেডি রান্না বান্না শুরু হয়ে গেছে। আপাতত এখন চিকেন রান্না হচ্ছে, আলুটা গেল। এখানে আলু মাখা মানে আলুর চোখা যেটা বলে, ওটা করে রাখা আছে। এই যে হচ্ছে গিয়ে ভেজ ডাল। একদিকে আমাদের বেশ কিছু ক্লাব মেম্বার্সরা পিকনিকের আয়োজন করছিল, আর এদিকে বড় বড় বক্সে বিশাল জোরে জোরে দেশাত্মবোধক সব গান চলছিল, সাথে আমরা খেলছিলাম ক্যারাম। আর প্রতিবারের মতো এবারও আমাদের ক্লাবটাকে খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, টমেটো গেছে, এবার গেল আদা রসুন। এবার দেখতে ভালো লাগছে গ্রেভিটা। মাংস চলে গেছে মশলার মধ্যে, ভালো স্মেল আসছে, আর হচ্ছে গিয়ে কালারটা খুব সুন্দর হয়েছে। আর আলু চলে যাচ্ছে, এই যে টক দই যাচ্ছে। যখন বড় পিকনিক হয়, বিজয়া দশমীর পর যে গেট টুগেদার গুলো হয়, সেখানে রান্নার লোক আসে। এমনি নর্মাল যে ছোটখাটো পিকনিক হয় 30 জন 40 জনের, সেগুলো ক্লাবের সেক্রেটারি, তারপরে রমেনদা, 2-4 জন যারা রয়েছে তারা রান্না করতে পারে, তারা করে। কিন্তু আগের বার রান্না করতে একটু গন্ডগোল হয়েছে, বিশেষ করে শুভঙ্কর বলে বন্ধু রয়েছে, ও ক্যাশিয়ার ক্লাবের ছিল, এখন এই বছর নেই। তো ও রান্নাটা করতে গিয়ে একটু গন্ডগোল হয়ে গেছিল, ওর একা করতে পারেনি, অনেক ইন্টারফেয়ার করেছে। তো এই বছর বলছে না, এবছর আমাকে একটু হেল্প করতে পারে, এবছর আমি আগের বদনামটা ঘোচাতে চাই। ও করছে, আমি আমার যতটা এক্সপিরিয়েন্স আছে বলেছি ইউটিউব দেখে, হ্যাঁ আমি এখন অনেকটা জানি, আমি বলেছি। বাকি সবাই মিলে বলে আজকের রান্নাটা মনে হয় না খারাপ হবে। তো আমি এখন আমাদের একটু ঘরে এসেছি, ঠিক আছে, মায়ের সাথে দেখা করতে। মা ঘরে আছে, বোন গেছে কিনা দেখতে এসেছি। 8টা 15 বাজে আবার যাবো ওখানে। নিচে জল দিয়ে কষাতে দিয়েছে, বোন যাচ্ছে ভালো মন্দ খাবে, মা হচ্ছে গিয়ে আজকে ঘরে বলছে যে আমি একা একা মাছ দিয়ে খাবো। আমি তো বিক্রি করতাম না, শেষ হতে হচ্ছে সবাই করছে, আমিও করি। এইদিকে মাংস মোটামুটি কি হয়েই গেছে, নামান হচ্ছে, খুব সুন্দর গন্ধ এসছে, দারুণ স্মেল বেরিয়েছে, হয়ে গেছে তো পুরো প্রপার। এবারে রান্না ভালো হয়েছে তো? মাংস টেস্ট করে দেখতে পারিস। বাহ, সে ঠান্ডা হোক পরে টেস্ট করা যাবে, দেখতে তো ভালো লাগছে। সেটা ভালো হয়েছে, ঝোলটাও ভালো। এখানে দাঁড়িয়ে আমি কন্ট্রিবিউশন দিয়েছি একটু হলো, ভাই ইউটিউব দেখে দেখে অনেক আইডিয়া আছে বলেছি, সবাই বলেছে, তো ওরও কন্ট্রিবিউশন রয়েছে অনেক। কালারটা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। একটুখানি নিয়েছি, টেস্ট করে দেখি, ভালো হয়েছে বলছে, দেখা যাক কেমন খেতে হয়েছে। মাংসটা টেস্ট করে বলে নিয়েছি, এই সব এসছে। হ্যাঁ হাসিটা দেখ, একটু টেস্ট করে। এই বালটা দেখে জুসি লাগছে, ওখান থেকে নে না ভাই। মিল সাজিয়েছি আমরা, আর এদিকে ভাতও হয়ে গেছে। এই যে এবার সবাই খেতে বসবে, সিনিয়ররা আগে, তারপরে আমরা। ডালটা আলু চোখাটা বেস্ট হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে আমরা সার্ভ করবো, ওরা আমাদের সার্ভ করলো, তারপরে চলে যাবো।
খাওয়া শেষের পথে মিষ্টি দেবো, তারপর বাড়ি চলে যাবো। 8-9 জন খাওয়া বাকি আছে আর কি। কাঁকরোল ভাজছো এখান দিয়ে দেখতে পাচ্ছি তো আমি, তাই পতাকা খুলে নি, কারণ জাতীয় পতাকা এভাবে আজকে 15ই আগস্ট ছিল, ঠিক আছে, যেভাবে যখন তখন এভাবে নিয়ে ঘোরা যায় না। সূর্যাস্তের পরই পতাকা নামিয়ে দেওয়া উচিত। বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেক সময় পতাকা উত্তোলিত থাকে বা অর্ধনমিত অবস্থায় থাকে। খেয়ে দিয়ে চলে আসলাম তো, রান্না বান্না ভালো হয়েছে। হ্যাঁ আমি খেয়েও নিয়েছি, তাড়াতাড়ি খেয়েছি। আমরা 9টার সময় খেয়েছি, তারপর এতক্ষণ সার্ভ করছিলাম, 2টো ব্যাচ দিলাম, চলে এসেছি। এবার যারা খাবে তারা পরে যারা খেলো তারা দেবে। দাওয়া খুব দারুণ ছিল, ডালটা বিশেষ করে আলু মাখাটা তো নেক্সট লেভেল, মাংসটা খুব ভালো হয়েছে, গ্রেভিটা আগের বার যে ভুলটা করেছিল শুভঙ্কর এবার সেটা ভরপাই করে দিয়েছে। দারুণ মজা হলো, সারাদিন খুব আনন্দ করলাম। তোমরা কীভাবে আনন্দ মজা করে সেটা কমেন্টে জানিও, যদি কেউ কোথাও ঘুরতে গিয়ে থাকো সেটাও জানিও। আর শুধু ফুটবল খেলাটাই হলো না, এই যা প্রত্যেকবার হয় আগেরবার। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দিয়ে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। 1:30 বাজে আমি ক্লাব থেকে একটায় ঘরে এসেছি, এসে এই ভিডিও এতক্ষণ এডিট করছিলাম, এখনও অনেকটা বাকি আছে। এটা আজকে মানে আপলোড করতে করতে অনেক দেরি হয়ে যাবে, ঠিক আছে। মানে গল্প আড্ডা করছিলাম, স্বাধীনতা দিবসে ক্লাবে লোকজন এসছে, ওই তাহলে আর কি আমার খেয়াল নেই।